ভাই আমি ভাবছিলাম যে রাত্রের বেলা এত সুন্দর মেসির এত সুন্দর ম্যাচ দেখার পর আমি রাত ৩টার দিকে ফ্রান্সের ম্যাচ দেখবো। হ্যাঁ, রাত ৩টা পর্যন্ত আমি সজাগ থাকতে চাইছি অ্যান্ড তারপর ভিডিও শ্যুট করে ২ ম্যাচের একলগে ভিডিও শ্যুট করে ঘুম দিব ভাই। বাট আমার কপালে ওই খুশিটুকুও নাই। মেসি এত মারাত্মক ম্যাচ খেলছে, আমি এত খুশি ছিলাম যে আমি সুন্দর করে ভিডিও বানাবো, অনেক এক্সাইটেড মেসিরে সুন্দর করে গ্লেজিং করো, মেসি গ্লেজিং শুরু করে দিন। বাট না না না, আমার কপালে এটা নাই। ফ্রান্সের ম্যাচ শুরু হয়েছে রাত ৩টার দিকে, হাফ টাইম শেষ, বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত ম্যাচ ডিলে চলতেছে। এখন সকাল ৬টা বাজে ভাই, সকাল ৬টা বাজে আমি দেখতেছি ম্যাচ ডিলে ভাই। তো এই ম্যাচের কথা আমি বাদ দিই ভাই, এই ম্যাচে আমি ভুলে গেছি। বাট চলো এখন আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কথা বলি, কারণ লিওনাল আন্দ্রেস মেসি দ্য গোট অফ ফুটবল কান্ট স্টপ ভাই। ও গোল স্কোর করা থেকে আর নিজেকে বন্ধ করতে পারে না। সো ও এর আগে, এই ম্যাচ শুরুর আগে কোলসের সাথে ১৬-১৬ গোলে ড্র আসিল, যে অল টাইম টপ স্কোরার ফিফা ওয়ার্ল্ড কাপে ১৬-১৬ গোলে ড্র আসিল। আজকে ও ম্যাচের শুরুর দিকে একটা পেনাল্টি পেয়েছে, লাউতারো মার্তিনেজের উপর ফাউল হয়েছে, যার জন্য পেনাল্টি পেয়েছে। তো মেসি ভাবতেছে না না, পেনাল্টি দিয়ে রেকর্ড ভাঙবো, পেনাল্টি দিয়ে রেকর্ড ভাঙা তো আমার কাম না, অন্য কারো কাম। সো পেনাল্টি দিয়ে রেকর্ড ভাঙবো না। ও বাইরে মারছে, বল ডাইরেক্ট বাইরে মারছে, এমন না যে গোলকিপার সেভ করে দিচ্ছে, এটা সেটা, বল অফ টার্গেট ডাইরেক্ট বাইরে মারছে। কারণ কি, ও চায় ওপেন প্লে থেকে গোল করবো। মিসে ভাই, রিয়াল মাদ্রিদ ফ্যানরা, মানে ওরা তো বেসিক্যালি ক্লাব লেভেলে মাদ্রিদ ফ্যান, ন্যাশনাল লেভেলে ব্রাজিল ফ্যান আর পর্তুগাল ফ্যান, ওরে যে কী পরিমাণে ট্রমা দিতে পারে মেসি, তার স্কোর ভাঙছে কেমনে জানো? একটা ফেমাস কমেন্ট্রি, যারা কিনা ফুটবল দেখো, ক্লাব ফুটবল, তারা জানো, আলবা ইনসাইড ইটস মেসি। এই কমেন্ট্রি শুনলেই রিয়াল মাদ্রিদ ফ্যানদের ট্রমা। অ্যান্ড যারা নর্মাল ফুটবল ফ্যান জানো না, মেসির এই আইকনিক ছবির কথা মনে আছে? এই আইকনিক ছবি যেই কারণে হয়েছে, যে গোলটার কারণে হয়েছে, সেম সেম টু সেম গোল লিওনাল মেসি করছে। ফার্স্ট গোল ওটা করছে, অ্যান্ড ওইটা করার মাধ্যমে ওয়ার্ল্ড কাপের অল টাইম টপ স্কোরার হয়ে গেছে ১৭ গোল সহ। অ্যান্ড পরবর্তী ম্যাচ একটু টাফ ছিল, শেষের দিকে আরও একটা গোল হয়েছে, মারাত্মক গোল। এত ইন্টেন্স মোমেন্টে, এত প্রেশারের মধ্যে গোল করা কেউ মেসি থেকে শিখুক। অন্য কেউ প্রেশারের মধ্যে কান্দাকান্দি শুরু করে দেয়, আর ফ্যানরা মানে কুত্তার মতো চিল্লানো শুরু করে দেয় অন্য টিমমেটের উপর। মানে অন্য টিমমেট যখন সাপোর্ট লাগে, ওটার কমেন্ট সেকশনে যে চিল্লাচিল্লি শুরু করে দেয়। বাট মেসি দেখায় দিছে প্রেশারে কীভাবে গোল করতে হয়, মেসি টোটালি দেখায় দিছে। সো আমি আজকে আগে আগে ২টা গোলের কথা বললাম কেন, কারণ আজকে ম্যাচ নিয়ে একটু ভালোভাবে কথা বলবো। আজকে লাস্ট টাইম যখন আমি ম্যাচটা ভিডিও পেয়েছি, আমি মেসি গ্লেজিংই করতেছিলাম, কারণ আমি মেসি ফ্যান ভাই, মেসি গ্লেজিং করুম লাস্ট ওয়ার্ল্ড কাপ। বাট আজকের ম্যাচ থেকে না আমরা একটা নতুন জিনিস দেখছি আর্জেন্টিনার, অ্যান্ড সেটা হচ্ছে আর্জেন্টিনাকে তুমি প্রেশার দিতে পারবা না। হ্যাঁ, আর্জেন্টিনাকে তুমি প্রেশার দিতে পারবা না। অস্ট্রিয়া আজকে এত পরিমাণের হাই প্রেশারের একটা গেম খেলছে ভাই, ওদের ৪জন প্লেয়ার বা ৫জন প্লেয়ার পুরো হাই প্রেসের জন্য সিলেক্ট করে রাখছে, যে তগো আমি সিলেক্ট করে রাখলাম, তখন সামনে কোনো প্লেয়ারের কাছে যদি বল যায়, তোরা ৪-৫জন প্লেয়ার একের ওর উপরে উঠে যাবি, আর আশেপাশে কোনো প্লেয়ার থাকলে ওদেরও ব্লক করে দিবি। অ্যান্ড আমরা আজকে একটা তাই দেখতেছিলাম, আর্জেন্টিনা যখনই বল পাইতেছিল, অস্ট্রিয়ার ৪-৫টা ডিফেন্ডাররা প্রেসের উপরে প্রেস করতেছিল, এত ইন্টেন্স প্রেস করতেছিল, তাদের স্ট্যামিনা শেষ হয়ে গেছিল। হাফ টাইমের পর ডিফেন্ডার চেঞ্জ করতে হইতাছিল, ডিফেন্ডার চেঞ্জ করা তাদের স্ট্রাইকারও আনতে হইতেছিল, ডিফেন্ডারও আনতে হইতেছিল। কারণ কি, তারা প্রেশার দিয়েও আর্জেন্টিনাকে থামায় রাখতে পারতেছিল না। টিকি টাকা ফুটবল চিনো? আর্জেন্টিনা টিকি টাকা ফুটবল খেলে, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে, একটু ল্যাটিন আমেরিকার যে স্টাইল আছে না, সেই স্টাইলে খেলে। সো এটা টিকি টাকার আপগ্রেডেড ভার্সন বলতে পারো। সবার তো একটা আইকনিক, মানে সবার তো একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা আইকনিক ফটোর কথা মনেই আছে, যে জাপানের যে কোচ, ও যখন ওর দিকে যখন ক্যামেরা ঘুরে নিয়েছিল একবার, একটা আইকনিক ফটো ছিল ডেথ নোটের রেফারেন্স সহ, যে ও লাইট ইয়াগামি, ও ডেথ নোটে লাগতেছে। সো লিওনাল স্ক্যালোনির আজকে একটা আইকনিক ছবি পড়ছে, কারণ ও হইতাছে এল, ওই ডেথ নোটের এল। কারণ ওই যে মাস্টার মাইন্ড ভাই, কীভাবে যে হাই প্রেসিং গেম খেলতে হয় ওটাও ভালোভাবে জানে হয়। আর্জেন্টিনারে তুমি প্রেস করতে পারবে না, তুমি ৪জন সিলেক্ট করো, ৫জন সিলেক্ট করো, প্রেস করতে পারবে না। প্রেস করলে আর্জেন্টিনা ২-১টা পাস এরকম পজিশনে দিবে যে নগদ বল যাবো গা, তুঙ্গরে ফাঁক করে বল লয়ে যাবো গা। তাই হয়েছে। অ্যান্ড আমরা আরও একটা জিনিস দেখছি, যখনই দেখছি যে আর্জেন্টিনা থেকে বলটা অন্য কেউ নিয়ে নিত ভাই, আর্জেন্টিনা এমনভাবে প্রেস করতো, এমনভাবে ব্লক করতেও বল রাখতে পারতো না, অপোনেন্ট বল বেশিক্ষণ রাখতে পারতো না, আর্জেন্টিনার কাছে আবার বল আইসা পড়তো। আজকে আমরা সেটাই দেখছি। অ্যান্ড শুধু যে অপোনেন্টের প্লেয়ারই হাঁপায় গেছে এরকম না, আর্জেন্টিনার এক্সপিরিয়েন্স প্লেয়ার যেটা রদ্রিগো দিপাল, ওরকেও আমরা আজকে দেখছি যে সাবস্টিটিউট হইতে, কারণ অ্যাট দি এন্ড ও হাঁপায় গেছে, বয়স হয়ে গেছে, এমন না যে অন্যকে নামাইতে হবে এরকম না, ওর এনার্জি অলমোস্ট শেষ হয়ে গেছিলো, ও মেসিকে এতটা ব্যাক আপ দিতেছিল যার কারণে ও শেষ হয়ে গেছিলো। বাট মিডফিল্ডে ও যতক্ষণ ছিল ভাই, মারাত্মক কন্ট্রোল ছিল,
টপ লেভেলের কন্ট্রোল ছিল। অ্যান্ড আর্জেন্টিনার কোনো প্লেয়ার থেকে যদি আমি অসন্তুষ্ট থাকা থাকি এই ম্যাচের মধ্যে, অসন্তুষ্ট কী কইতাছি ভাই, আনস্যাটিসফাইড যদি থাকা থাকি, ওইটা আছে নিকোলাস গনজালভেজ ভাই। ও আজকে যা খেলছে খুবই বাজে, দুইটা মারাত্মক চান্সও মিস করছে, একটা 1v1 চান্স, আরেকটা কর্নার থেকে হেডার আইসে, তুই ফুললি বার পোস্ট খালি পাইতেছিস তোর রাইট সাইডে, তাও গোল দিতে পারস নাই ভাই। খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আমি ওর পারফরমেন্স থেকে। ও অতটা ভালো খেলতে পারে নাই। আলমান্দার পরিবর্তে ওকে আনা হয়েছিল 64 মিনিটে, যাতে ম্যাচের মধ্যে আমরা ফ্রেশ লেগ পাই, একটা ভালো ইন্টেন্সিটি বজায় রাখতে পারি অ্যাটাকের মধ্যে, বাট সেটা ওকে আজকে প্রোভাইড করতে দেখি নেই। বাট আমি একটা জিনিস ভালো করে খেয়াল করতে পারছি যে আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার আর্জেন্টিনার হয়ে খেলে না, তারা মেসির হয়ে খেলে। আমি বলছি না যে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে বেস্ট প্লেয়ার হইতেছে মেসি, লায়নেল মেসি, যার কারণে ফুল স্কোয়াডটা ওকে কমপ্লিমেন্ট করে বানানো হয়েছে। ঠিক তাই ভাই, লায়নেল মেসিকে যখনই ব্লক করা হইতেছিল আমরা দেখতেছিলাম আর্জেন্টিনা তত বেশি চান্স ক্রিয়েট করতেছিল না, খুব কম চান্স ক্রিয়েট হইতেছিল। বাট লায়নেল মেসিকে যখনই একটু ছাড় দেওয়া হইতো ভাই, ওরা তো বেশি এখন ব্লক করে রাখা যায় না, যখনই ছাড় দেওয়া হইতো লায়নেল মেসি চান্স ক্রিয়েট করতো। অ্যান্ড আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার তাকে কমপ্লিমেন্ট করার জন্য সেই মাঠে ছিল, কারণ তারা যখনই দেখতো যে ফাইনাল 30 পৌঁছায় গেছি, একটু প্রেশারে থাকলেই বা একটা ওপেন চান্স হলেই তারা মেসিকে পাস দিয়ে দিত। মেসি এমন একটা প্লেয়ার যে কিনা কোনো কিছু নাথিং থেকে এভরিথিং ক্রিয়েট করতে পারে, সো মেসিকে তারা পাস দিয়ে দিত, কারণ মেসি সেই প্রেশারটা নিয়ে চান্স ক্রিয়েট করতে পারবে বা শুটও নিতে পারবে। এখন আমরা তাই দেখতেছিলাম আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার মেসির জন্য ব্লিড করে, মেসির জন্য মাঠে দৌড়ায়, মেসির জন্য মাঠে খেলে। ভাই এটা আর্ন করতে হলে না তোমার সেই লেভেলে যাওয়া লাগবে। মেসি এমন একটা প্লেয়ার, কাউকে ডিসরেসপেক্ট করে না, কোনো ট্রফি ডিসরেসপেক্ট করে না, কোনো টুর্নামেন্টকে ডিসরেসপেক্ট করে না। হি ইজ দ্য হাম্বলেস্ট গায় ভাই, ওকে সবাই ভালোবাসে। আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার ওর জন্য ব্লিড করে ভাই, তুমি বুঝতে পারতেছো? সো মেসি এটা আর্ন করছে, যে দ্য রেসপেক্ট হি হ্যাজ আর্ন ফ্রম দিস টিম ইজ আনইমাজিনেবল ভাই, ওটা ইমাজিন করার মতো নেই। সো এরকম রেসপেক্ট পাইতে হলে না তোমার ওরকম কর্মকাণ্ড করতে হবে। না তোমার ফ্রেন্ডরা যদি বলতে থাকে না যে এভরিথিং পর্তুগাল হ্যাজ ডান ইজ ফর রোনালদো, ওরকম বললে হবে না, তোমার প্রুফ করে দেখাইতে হবে। তুমি সেলফিশনেস যদি দেখাও মাঠের মধ্যে, ওইটা হবে না। তুমি টিমের জন্য খেলতে হবে। মেসি টিমের লেগা খেলে, মেসি নিজের লেগা খেলে না। ইভেন লাস্ট ম্যাচে যখন মেসি সমান গোল করে কোলসের সাথে, ওকে বলা হয়েছে তুমি এখন টপ স্কোরার হয়ে গেছো। মেসি বলছে এটা অনলি স্ট্যাটস, অ্যাট দি এন্ড অফ দ্য ডে দিজ আর অনলি স্ট্যাটস, ইট ডাজেন্ট ম্যাটার টু মি। আর অন্যদিকে একজন স্ট্যাটসের জন্য 1000 গোলের জন্য লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। সো এটা ম্যাটার করে না মেসির জন্য। মেসি ইজ দ্যাট কাইন্ড অফ পারসন, হি থিংস ফর দ্য টিম, নট ফর হিমসেলফ। অ্যান্ড আজকের ম্যাচের মাধ্যমে মেসি 2 ম্যাচে 5 গোল করছে। শুধুমাত্র এটাই না, মেসির হাতে এখন চান্স হয়েছে আরও একটা রেকর্ড করার, যেটা কিনা মাত্র 2 জন প্লেয়ার করতে পারছে। অ্যান্ড যেটা হইতেছে টানা কনজুগেটিভ ম্যাচে গোল করার। মেসি অলমোস্ট 4টায় মনে করছে, আর নেক্সট 2 ম্যাচে যদি মেসি গোল করে, বা আমার ঠিক মনে নেই, আমি তোমাদেরকে ছবি দেখা দিব কয়টা ম্যাচে গোল করছে। সো নেক্সট এই কয়েকটা ম্যাচে যদি মেসি গোল করে, আর একটা নতুন রেকর্ড হয়ে যাবে। মেসি অলরেডি একটা রেকর্ড করে দিছে। বাট আমি আরও অন্য একটা জিনিস এক্সপেক্ট করতেছি ভাই, এই আর্জেন্টিনাকে। হ্যাঁ, আমি তো হোপ করে রাখছি ব্যাক টু ব্যাক লল লেগা, আমার প্রেডিকশন যদি ওই যে স্পেন, বাট আমি ব্যাক টু ব্যাক হোপ করে রাখছি আর্জেন্টিনা থেকে। বাট আর্জেন্টিনা যদি ওয়ার্ল্ড কাপ নেয়, মেসি যেরকম পারফরমেন্স দিতেছে, বর্তমানে 2 ম্যাচে 5 গোল করে দিছে, টপ স্কোরার আছে এখন বর্তমানে ওয়ার্ল্ড কাপে, যেরকম পারফরমেন্স দিতেছে, মেসি হয়তো বা গোল্ডেন বল আবারও জিততে পারে। ইয়েস, গোল্ডেন বল আবারও জিততে পারে। অ্যান্ড যদি এটা হয় ভাই, গোল্ডেন বল 2টাই কেউ জিততে পারে নাই, মেসি যদি 3টা জিতে, ইট উইল বি ইম্পসিবল টু রেপ্লিকেট ভাই, ইম্পসিবল টু ব্রেক। মেসি এমন হাইট ছুঁইতেছে ভাই, এমন রেকর্ড করতেছে, স্ট্যাট প্যাডিং করতেছে না, ও এরকম রেকর্ড করতেছে উইচ ইজ আনটাচেবল ভাই, বিশ্বাস করার মতোও না। বড় গ্রেট লেজেন্ড অফ ওয়ার্ল্ড কাপ হ্যাজেন্ট ডান ইট। তারা 2টা গোল্ডেন বলও জিততে পারে নাই, মেসি অলরেডি 2টা জিততে বসে আছে, 3 নাম্বারটার লেগে এখন হাজারি করতেছে। খালি তাই না, গোল্ডেন বুটও। এমবাপ্পে ভাই, এই যে ফ্রান্সের ম্যাচ দেখতেছি, 1 গোল হয়েছে হাফ টাইমের মধ্যে। সেকেন্ড হাফে কী হইতো না হয়তো আমরা জানি না, বাট এমবাপ্পে বর্তমানে 2 ম্যাচ বা 1.5 ম্যাচ মিলাইয়া 3 গোল করছে, যেখানে কিনা মেসি 2 ম্যাচের মধ্যে 5 গোল করে ফেলছে অলরেডি। সো দেখা যাক এট দি এন্ড কী হয়। ওয়ার্ল্ড কাপ এখন অনেক লম্বা, মাত্র তো গ্রুপ পর্ব চলতেছে, আমরা দেখি কত দূর পর্যন্ত যায়। বাট এই আর্জেন্টিনা থেকে আমি স্যাটিসফাইড ভাই। এই আর্জেন্টিনা যেরকম পারফরমেন্স দিতেছে, অস্ট্রিয়া আজকে হ্যাঁ ডিফিকাল্ট একটা অপোনেন্ট ছিল বলতে গেলে, একটু বেশি তারা আর্জেন্টিনার উপর প্রেশার ক্রিয়েট করছে। আলজেরিয়া থেকে তারা একটু স্ট্রং টিম, এটাও বলা যায়। অ্যান্ড তারা সেই জিনিসটা প্রুভ করে দেখাইছে মাঠের মধ্যে। তারা আর্জেন্টিনাকে প্রেশারে রাখতেছিল, অনেক টাইম আমরা এরকম দেখতেছিলাম। বাট আমাদের ভালো ডিফেন্ডার আছে। অ্যান্ড আরও একটা চিন্তার বিষয় আছে কুতি রোমেরো, আমাদের স্টার্টিং ডিফেন্ডার। সে
ইনজুরি লইয়া বা ডিসকমফর্টের জন্য মাঠ ছাড়ছে। এখনও আমরা কোনো আপডেট পাই নাই যে সে কয়দিনের জন্য ইনজুর হবে নাকি নেক্সট ম্যাচে স্টার্ট করতে পারবে, হয়তো বা নেক্সট ম্যাচে স্টার্ট করতে পারবে। ডিসকমফর্ট পাইছে এমন না যে কোনো ইনজুরি, আমরা এখনও আপডেট পাই নাই, যদিও সকাল 6টা হয়ে গেছে। অ্যাট দি এন্ড এই আর্জেন্টিনা থেকে তুমি ভালো কিছু এক্সপেক্ট করতে পারো ভাই। এই আর্জেন্টিনা সেরকমভাবে খেলতেছে, মেসি সেরকমভাবে গেতাছে, দ্য গোট অফ ফুটবল কান্ট ইভেন স্টপ ভাই, সে বন্ধ হওয়া জানেও না। আজকে পেনাল্টি মিস করছে, পেনাল্টি ফ্যানরা পাগল হয়ে গেছিল, আজকে মেসিরে ট্রোল করার লেগে জিনিস পেয়ে গেছি। মেসি ডিডেন্ট গিভ দ্যাট চান্স, 2 গোল করে দিছে, ব্রেস মেরে দিছে। অ্যান্ড পেনাল্টি কথা নিয়ে একটা কথা মনে এলো, মেসি ইজ নট এ ওয়ার্ল্ড ক্লাস পেনাল্টি টেকার ইন দ্য ওয়ার্ল্ড কাপ, বিশেষ করে কারণ ওয়ার্ল্ড কাপের মধ্যে ও এ পর্যন্ত 8টা পেনাল্টি নিছে, 7টা পেনাল্টি নিছে, তার মধ্যে ও 4টা স্কোর করছে, 2টা সেভ হয়েছে আর একটা বাইরে গেছে যেমন আজকে। সো মেসি ওয়ার্ল্ড কাপে ওই পেনাল্টি স্কোরার না, মানে ওয়ার্ল্ড ক্লাস পেনাল্টি স্কোরার না, ও একজন অ্যাভারেজ পেনাল্টি স্কোরার বলতে গেলে। বাট যেহেতু ওল টিম লিডার অ্যান্ড সবাই ওকে ভালোবাসে, তো সব পেনাল্টি ওকে নিতে দেয়, দিস ইজ নর্মাল, বলার কিছু নেই। বাট যাই হোক, অ্যাট দি এন্ড ভাই আই এম হ্যাপি অ্যাজ এ মেসি ফ্যান, অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান, আই এম হ্যাপি। কেউ যদি ডিবেট করতে আসে, ইট ডাজেন্ট ম্যাটার ভাই। এখনও যদি তুমি 2026 সালে আইসা মেসির এরকম পারফরমেন্স দেখার পরও, 39 বছরে মেসির এরকম পারফরমেন্স দেখার পরও ডিবেট করতে আসো ভাই, তুমি গরু, তুমি ঘাস খাও ভাই। তোমার সাথে তর্ক করে আমি আমার সময় নষ্ট করতে চাই না, আমি আমার ব্রেনের পাওয়ার নষ্ট করতে চাই না। সো তর্ক করার কোনো রিজন নেই ভাই। কমেন্ট সেকশনে তোমরা কেউ মারামারি করো না যে এ গোট না ও গোট না, বলতে দাও ওদেরকে, ওদের মতো বলতে দাও, ওদেরকে নিজের হ্যাপিনেস বানাইতে দাও। ওদের মানে গোটও যেমন ওদের লিডার, ওদের পছন্দের প্লেয়ারও যেমন মেন্টাল, ওদেরকেও মেন্টাল হইতে দাও। দিস ইজ নর্মাল, কোনো বড় কিছু না। সো সেই জায়গায় এত ধ্যান দিও না ভাই তোমরা। অ্যান্ড আজকের ম্যাচ নিয়ে আমার এইটুকুই বলার ছিল ভাই। আই এম স্যাটিসফাই। লাস্ট ম্যাচ এখন দেখা যাক কী করে। লাস্ট ম্যাচ অতটা স্ট্রংও হবে না যেহেতু জর্ডানের সাথে খেলা, সো দেখা যাক কী হয়। এই গ্রুপ আমরা অলরেডি ড্রপ করে ফেলছি, রাউন্ড অফ 32 লেগ আমরা কোয়ালিফাই করে ফেলছি। উই ডোন্ট কেয়ার হু উইল কাম নেক্সট। আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য ব্যাক টু ব্যাকের জন্য টার্গেট নিতেছি। এই যে 3টা স্টার দেখতেছো, এই যে 3টা স্টার দেখতেছো, এটা 4টা খুব শীঘ্রই হয়ে যাবে সে আশা করতেছি। প্রেডিকশন হইতে থাকে, বাট আমি আমার টিম থেকে এক্সপেক্ট করতে পারি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আনটিল দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইবও লাগবে না ভাই, তুমি ইচ্ছা, তোমরা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখা ভালো লাগে সাবস্ক্রাইব করো, অন্যান্য পেজে দেখা থাকলে ফলো করে দাও, অ্যান্ড একটা লাইকও দিয়ে দিও পারলে। কমেন্ট সেকশনে তোমার মতামত জানাও ম্যাচগুলো নিয়ে। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে। আনটিল দেন, পিস আউট।